হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি। এর মাধ্যমে তোমাদের সরল সুদ কষের ওপর অঙ্ক করতে থাকব। পেজ নাম্বার 46-এর কোষে দেখি 2-এর সব অঙ্ক করাবো না, কারণ সরল সুদ কষের অঙ্ক আশা করছি ম্যাক্সিমাম স্টুডেন্ট তাদের কাছে এটা আয়ত্তের থাকে এবং একটু সহজ চ্যাপ্টার। এই চ্যাপ্টারের সমস্ত অঙ্ক আমি করাবো না। যে অঙ্কগুলো তোমাদের একটু সমস্যা ফেলতে পারে বলে আমি মনে করি, সেই অঙ্ক আমি বেছে বেছে তোমাদের সামনে করব। যদি মনে করো যে এই ছাড়াও আমি যে অঙ্কগুলো করাবো তাছাড়া অন্য অঙ্ক করার প্রয়োজন আছে, অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে গিয়ে যদি জানাও, তাহলে পরবর্তী ভিডিওতে গিয়ে সেই অঙ্ককে আমি সামনে আনার চেষ্টা করব। এই যে কোষে দেখি 2-এর আমি 8, 10, 13 এই 3টি অঙ্ক করব। ইতিমধ্যে থাম্বনেলের মাধ্যমে তোমরা জেনে গেছো যে 8, 10, 13 আমি এই ভিডিওর মাধ্যমে উপস্থাপন করতে চলেছি। শুরু করার আগে বলি, যদি তোমরা এই চ্যানেলে নতুন হও অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও। শুরু করা যাক। কোষে দেখি 2, পেজ নাম্বার 46-এর 8-এর দাগের অঙ্কটা। বইটা খোলো, আমি অঙ্কটা পড়ছি। মান্নান মিয়া কিছু টাকা ধার করা 6 বছর পর দেখলেন দেয় সরল সুদের পরিমাণ আসলে 3/8 হয়ে গেছে। বার্ষিক শতকরা সরল সুদের হার কত? কি বলেছে? সরল সুদের পরিমাণ আসলের 3/8। কোনটা জানবো? আসলটা যদি পাই তাহলে সুদের পরিমাণটা পেয়ে যাব। যদি আসলটা আমি জানি না, তাহলে আসলটা যদি আমি x ধরি, সুদের পরিমাণটা কত পাবো? 3x/8। আর সময়টা বলে দিয়েছে n, 6 বছর। তাহলে বার্ষিক শতকরা সরল সুদের হার কত? বার্ষিক শতকরা সরল সুদের হার কত? 8 নম্বর দাগের অঙ্কটা দেখো। পেজ নাম্বার 46-এর 8 নম্বর দাগের অঙ্কটা দেখো। এখানে একটা সূত্র আছে যে সুদ ইজ ইকুয়াল টু, এই সূত্রের সাহায্যে সব অঙ্ক করা যায়। সুদ ইজ ইকুয়াল টু হার ইন্টু আসল ইন্টু সময় ডিভাইডেড বাই 100। যদি আমরা সূত্রকে যদি তাহলে এই সংক্ষেপে কি লিখতে পারি? I ইজ ইকুয়াল টু P/100। এই সূত্রের সাহায্যে কিন্তু সব অঙ্কই করা যায়। তাহলে দেখো, সুদ ইজ ইকুয়াল টু হার ইন্টু আসল ইন্টু সময় ডিভাইডেড বাই 100। তাহলে I যদি ইন্টারেস্ট ধরি, পিটা হচ্ছে আসল, আরটা হচ্ছে রেট বা হার, টিটা হচ্ছে টাইম বা সময় ডিভাইডেড বাই 100। তাহলে 8 নম্বর দাগের অঙ্কটা দেখো। এখানে 6 বছর পর দেখলেন, তাহলে সময়টাকে বলে দিয়েছে, টিটাকে কিন্তু 6 বছর এটা বলে দিয়েছে। এইবার বলেছে যে সুদের পরিমাণ আসলের 3/8। আসল তো জানি না, তাহলে আসলটা ধরি আসল সমান সমান পি। তাহলে অতএব সুদের পরিমাণ সুদ I ইজ ইকুয়াল টু কত হচ্ছে? পি এর 3/8, তার 3 ইন্টু 3/8, তার মানে হচ্ছে 3p/8। বোঝা গেল? সুদ ইজ ইকুয়াল টু আসলের 3/8। তাহলে সুদ I ইজ ইকুয়াল টু পি ইন্টু 3/8 সমান সমান 3p/8। বার্ষিক শতকরা সরল সুদের হার কত? 8 চেয়েছে। তাহলে সুদের হার আর সমান সমান কত? তাই না? তাহলে আমি সূত্রে ফেলতে আমি লিখব, জানি সুদ ইজ ইকুয়াল টু আসল ইন্টু, এটা পরীক্ষা লিখবে, হার ইন্টু সময় ডিভাইডেড বাই 100। তাহলে আমি কী দিয়েছে? সুদ বলা আছে 3p/8, তার সুদের জায়গায় ফেলে দেবো, বা 3p/8 সমান সমান আসল আমি ধরে নিয়েছি পি ইন্টু হার আমার চেয়েছে, তাহলে হারের জায়গায় আর রেখে দিচ্ছে, ইন্টু সময় আমার বলে দিয়েছে 6 ডিভাইডেড বাই 100। অঙ্ক হয়ে গেল। দেখো উভয় পক্ষে পিপি কেটে গেল, এই পিপি কিন্তু কেটে গেল।
তাই না? তাহলে এখানে কি পাচ্ছি, ক্রস গুণ করে এখানে দেখছি আর ইন্টু 6 × 8 সমান সমান এখানে কি পাচ্ছি 3 × 100। তাহলে বা আর চেয়েছে, আর সমান সমান 3 × 100 ডিভাইডেড বাই 6 × 8। 3 দুগুণে 6, 50, 25, 4। তাহলে 25-এর 4 মানে 6 পূর্ণ 1-এর 4। রেট কত, সুদের হার কত, 6 পূর্ণ 1-এর 4%। বোঝা গেল? এই সূত্রের সাহায্যে প্রয়োগ করে কিন্তু আমি অঙ্কটা করতে পেরেছি এবং করা যায়। এটা অন্যভাবে করা যায় যে আসলটা কত, পি টাকা ক বছরের সুদ, 6 বছরের সুদ হচ্ছে কত বেরোলো, 6 বছরের সুদ আমি পেয়েছি 3p/8। যদি অন্যভাবে করি তাহলে দেখো অঙ্কটা হয়ে যাবে। হার মানে এটা কি, 100 টাকা 1 বছরের সুদ বার করতে হবে। তাহলে দেখো আমি অথবা বলে আরেকভাবে করছি, তোমরা শিখে নাও। যদি সূত্র যদি না মনে থাকে তাহলে লিখব কি, পি টাকা 6 বছরের সুদ, পি টাকা 6 বছরের সুদ, সেটা কত, সুদ কত বেরিয়েছে 3p/8, 3p/8, তাই না? তাহলে 1 টাকা 1 বছরের সুদ সব নিচে চলে যাবে, 3p/8 ইন্টু পি ইন্টু 6। আমার চাইবে 100 টাকা 1 বছরের সুদ কত, তাহলে 100 টাকা 1 বছরের সুদ 3p ইন্টু 100 ডিভাইডেড বাই 8 ইন্টু পি ইন্টু 6। পিপি কেটে গেল, দেখো 3 × 100 উপরে 6 × 8, 6 × 8 পেয়ে গেছি। কাটাকুটি করলে ওই জায়গাটা এসে পৌঁছাবে। বোঝা গেল? অঙ্কটা তোমার গভীরে ঢুকতে হবে, কীভাবে কী হলো। এই অঙ্কের সহজেই সূত্রটা উপস্থাপন করা হয়েছে, এই সূত্রের সহজে যে কোনো অঙ্ক আমি করতে পারবো। 8 নম্বর অঙ্কটা আশা করছি তোমরা বুঝে গেছো। এবার নেক্সট অঙ্ক চলো 10-এর অঙ্কটা। 10-এর অঙ্কটা আমি সিলেক্ট করেছি, দেখো 10 নম্বর। অঙ্কটা দেখো, যদি 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয় তবে বার্ষিক শতকরা সরল সুদের হার কত। 100 টাকা 1 বছর সুদ চেয়েছে, তাহলে একদিন হলে আমাকে বছরে নিয়ে যেতে হবে, আর 5 পয়সা হলে টাকায় নিয়ে যেতে হবে। পয়সা থাকলে টাকা, তাহলে একদিন সমান সমান কত হচ্ছে, তাহলে একদিন সমান সমান বছরে নিয়ে যেতে হবে। তাহলে একদিন সমান সমান 365 দিনে 1 বছর, তাহলে 1-এর 365 বছর এটা লিখতে পারি। আর 5 পয়সা এটাকে টাকায় নিয়ে যেতে হবে, তাহলে একটা 5 পয়সা সমান সমান আর কিছুই নয় 5-এর 100 টাকা, 100 দিয়ে ভাগ করা, তাহলে 100 পয়সা সমান 1 টাকা, 1 সমান কত, আর 5 পয়সা সমান কত, 5-এর 100 টাকা। আমি কাটাকুটি করছি না, পরে করব, ঠিক আছে। এইবারে আমার কি চেয়েছে, এইটার জন্য আমি অঙ্কটা বেঁচেছি, এইটা করতে হয় বলে। সরল সুদের হার কত, 292 টাকা। এবার লিখব 292 টাকার 1-এর 365 বছরের সুদ 5-এর 100 টাকা। তাহলে লিখি 292 টাকার 1-এর 365 বছরের সুদ কত হচ্ছে, 5-এর 100 টাকা। তাহলে 1 টাকা 1 বছরের সুদ, তাহলে উল্টে যাবে 5-এর 100, এটা উল্টে যাবে 365 ডিভাইডেড বাই 292। ও আচ্ছা, 1 বছরের সুদ, হ্যাঁ। আর 100 টাকা 1 বছরের সুদ, তাহলে কত হচ্ছে, তাহলে 5-এর 100 ইন্টু 365 ইন্টু 100 ডিভাইডেড বাই 292। তাহলে এখানে 100 কেটে গেল। দেখি আমি যে সূত্রটা প্রয়োগ করার কথা বলেছি হয়েছে কিনা দেখছি। তাহলে সুদ কত হচ্ছে, আমার চেয়েছে সুদের হার 100 টাকা, আমার 200 হলে 1217 সুদের হার কত, সুদ বলেছে 5 পয়সা, তাহলে এটা হচ্ছে সুদ, সুদ হচ্ছে 5 পয়সা।
তাহলে কত সুদ ইজিক্যাল টু, তাহলে সুদ হচ্ছে 5-এর 100, হার কত বলেছে, হার তো আমার চেয়েছে, আসল কত বলেছে, আসল হচ্ছে 292 ইন্টু 100, হার ইন্টু আসল ইন্টু সময়, সময় কত বলেছে 1-এর 365 ডিভাইডেড বাই 100, তাহলে এই 100 এই 100 কেটে গেল। তাহলে একবার দেখো 292 বাই 365, এটা কেটে যাচ্ছে, এটা কাটবে, 5টা উপর রয়ে গেল। তাহলে লিখবো অতএব আর ইন্টু, আমি এক জায়গায় তোমাদের বোঝানোর জন্য করে দিচ্ছি, ইন্টু 1-এর 365 সমান সমান 5, তাহলে বা আর সমান সমান তাহলে 5 ইন্টু 365 ইন্টু 292 নিচে, তাহলে এটা কাটাকুটি করলে যেটা হবে সেটাই তোমাকে বার করতে হবে। তাহলে এটা কি হচ্ছে, কত দিয়ে কাটবে, 73 দিয়ে কাটবে কি, 5 জেনারেলি কাটে, 5 73 65 আর 73, হ্যাঁ 3 4 12, 4 7 28 29, জেনারেলি দেখেছি 73 দিয়েই কাটে। তাহলে এখানে হচ্ছে 4, এটা হচ্ছে 5, তাহলে কত হচ্ছে 25-এর 4, তার মানে আগের মতো 6.1-4%, বোঝা গেল। এখানে ঘাবড়ালে হবে না, দেখবে ম্যাক্সিমাম 365 আর অন্য সংখ্যা দিয়ে কাটলে দেখবে 73 দিয়ে ম্যাক্সিমামটা কাটে, 5 দিয়ে 73 365 আর 4 দিয়ে 73 কাটলে 292, 25-এর 4। এখানে তোমাদের মানে একইভাবে সূত্র সহজে আর স্বাভাবিক দুটোভাবে করে দিয়েছি, দেখো উত্তরটা কিন্তু একই আসছে। আশা করছি তোমরা অঙ্কটা বুঝে গেছো। 13 নম্বর দাগের অঙ্কটা দেখো, 13 নম্বর দাগের অঙ্কটা আর একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, প্রায় পরীক্ষায় পড়তে দেখা গেছে, তোমরা আশা করি তোমরা এটা ভালো করে অঙ্কটা ফলো করো। 13 নম্বর দাগের অঙ্কটা দেখো, যে আমি পড়ছি তোমরা দেখো বইটা। কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরের সুদে আসলে 1200 টাকা ফেরত পায়। 13 দাগে 12 দাগে পড়েছি। কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরের সুদে আসলে 7,100 টাকা, 4 বছরের সুদে আসলে 6,200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করো। দেখো কীভাবে কী করছি। 13 দাগের অঙ্কটা দেখো, কোনো মূলধন, তাহলে মূলধনটা কিন্তু একই, 7 বছরের সুদে আসলে মানে এখানে মূলধন প্লাস সুদ আছে, সেটা 7,100 টাকা, আর এখানে হচ্ছে মূলধন প্লাস কত বছরের সুদ, 4 বছরের সুদ, সেটা কত হচ্ছে 6,200 টাকা। কীভাবে করছি দেখো, এটা টেকনিক আছে। টেকনিকটা কি, তাহলে দেখো এখানে প্রথম হচ্ছে কি, আসলটা কিন্তু স্থির, তাহলে লিখবো এখানে আসল প্লাস, এখানে আসল প্লাস কত বছরের সুদ, 7 বছরের সুদ, 7 বছরের সুদ, সেটা কত, সেটা হচ্ছে 7,100 টাকা, তাই না। তাহলে আসলটা তো একই থাকবে, আসল প্লাস 4 বছরের সুদ, 4 বছরের সুদ, সেটা কত হচ্ছে 6,200 টাকা। তাহলে এবার দেখো এখানে প্লাস মাইনাস করছি, মাইনাস মাইনাস মাইনাস, তাহলে আসল কেটে গেল। তো 7 থেকে 4 বাদ দিলে কত হচ্ছে 3 বছরের সুদ, 3 বছরের সুদ কত হচ্ছে, তাহলে এখানে হচ্ছে 900 টাকা। তাহলে অতএব 1 বছরের সুদ কত হচ্ছে 900 ডিভাইডেড বাই 3 সমান সমান 300 টাকা। তাহলে 1 বছরের সুদ কত হলো 300 টাকা। এইবার আমি দুভাবে অঙ্কটা আসল বার করতে পারি, এখানে হয় 7 বছর সুদ বার করতে পারি বা 4 বছর সুদ বার করতে পারি। আমি তোমাকে দুভাবে করিয়ে দেখাচ্ছি, অঙ্কটা কিন্তু একই হবে। তাহলে আমি 7 বছর সুদ কত হচ্ছে, তাহলে 7 বছরের সুদ কত হচ্ছে 3 ইন্টু 7, তেমন কত 2100 টাকা। তাহলে এখানে 7 বছর সুদ কত হচ্ছে 2100 টাকা, তাহলে আসলটা এখান থেকে বেরিয়ে যাবে। তাহলে অতএব আসল সমান সমান কত হচ্ছে 7,100 মাইনাস 2,100 সমান সমান 5,000 টাকা। অথবা করা যেতে পারে, অথবা দেখো, অথবা কি আমি এটা ধার না ধরে এটা করতে পারি, প্রশ্ন করতে হবে স্যার আমি এটা ধরে করছি, এটা না করবো না, তাহলে লিখবো তখন কি লিখবো 4 বছরের সুদ লিখব। 4 বছরের সুদ কত হচ্ছে, 1 বছরের সুদ যদি 300 টাকা হয়, 4 বছরের সুদ কত হচ্ছে 300 ইন্টু 4 মানে 1200 টাকা।
তাহলে 4 বছর সুদ যদি এখানে 1200 টাকা হয়, তাহলে আসলটা কত হচ্ছে? তাহলে অতএব আসল হচ্ছে 6200 থেকে 1200 বাদ দেবো, 6200 মাইনাস 1200 সমান সমান 5000 টাকা। তুমি যে কোনো একটাভাবে করতে পারো, তোমার খুশি। এটা অথবা করে আমি এটা বক্স করলাম, তুমি যদি এটা দেখাও, এটা না দেখালেও চলবে, তোমার যেটা ইচ্ছা। তাহলে আসল কত হচ্ছে? 500 টাকা, এই 5000 টাকা। তাহলে পরেরটা কী চেয়েছে? পরের অংশটা কী চেয়েছে? বার্ষিক শতকরা সরল সুদের হার কত? তাহলে 5000 টাকার 7 বছরের সুদ কত হচ্ছে? সুদ কত হচ্ছে? এখানে হচ্ছে 7 বছরের সুদ আসল, এখানে সুদ নয়, এখানে সুদ আসল, ঠিক আছে? তাহলে এখানে কত টাকা? 5000 টাকা, 7 বছরের সুদ কত বেরোলো? 2100 টাকা, তাই না কি? তাহলে এখানে সুদের হার বেরিয়ে যাবে। তাহলে লিখব 5000 টাকার 7 বছরের সুদ, 7 বছরের সুদ কত বেরোলো? 2100 টাকা। তাহলে 1 টাকা 1 বছরের সুদ, সব নিচে যাবে, 5000 গুণ 7, তাহলে 100 টাকা 1 বছরের সুদ কত হবে? তাহলে 2100 গুণ 100 ডিভাইডেড বাই 5000 গুণ 7। তাহলে এটা কাটলো, এটা কাটলো, এটা কাটলো, এটা কাটলো, এইটা কাটলো, এটা কাটলো, এটা হচ্ছে 30, 5 30। তার মানে 1 বছর সুদ কত হচ্ছে? 6 টাকা। সুদ কত বেড়েছে? সুদের হার তো 100 টাকা 1 বছর সুদ, সুদ তো নয়, সুদের হার। সুদের হার হচ্ছে তোমার 6%। কী চেয়েছে এখানে? 13টা বার্ষিক শতকরা সরল সুদের হার, তার মানে সরল সুদের কত? 6%। বোঝা গেল? ভালো করে বলছো। 5000 টাকা আসল তো বেরিয়েছে, এখানে 7 ধরলাম, 7 বছরের সুদ হচ্ছে কত টাকা? 2100 টাকা। তাহলে 1 টাকা 1 বছর সুদ কত? ওইটা 100 টাকা 1 বছর সুদ 6%। তাহলে তুমি যদি বলতে পারো যে 7 বছর ধরে করলাম, 4 বছর ধরে করতে পারি, অথবা দেখো, অথবা ধরে করতে পারি 5000 টাকার 4 বছরের সুদ। 4 বছরের সুদ কত বেরিয়েছে? এখানে 1200 টাকা, 1200 টাকা। 1 টাকা 1 বছরের সুদ কত? 1200 বাই 5000 গুণ 4। তাহলে 100 টাকা 1 বছরের সুদ কত হচ্ছে? তাহলে 1200 গুণ 100 ডিভাইডেড বাই 5000 গুণ 4। তাহলে এখানে দুটো শূন্য কেটে গেল, এখানে একটা শূন্য কাটলো, এখানে কত হচ্ছে? 30, 5 30, 6%। যাইভাবে করি না কেন, অঙ্কটা কিন্তু একই হবে। তাহলে আসলটা কত? আসলটা হচ্ছে 5000 টাকা, সুদ কত? সুদের হার কত? 6%। বড় ওপরটা যদি করি, এটা করব না, আর যে নিচেরটা করি, তাহলে ওপরটা করবো না, বক্সগুলো দেখিয়ে দিলাম। তাহলে আসলও দুভাবে বের করতে পারি, হারও দুভাবে বের করতে পারি। আশা করছি যে এই আমার বাছাই করা গুরুত্বপূর্ণ 3টি অঙ্ক তোমরা বুঝে গেছো। এই পরবর্তী ভিডিওতে অবশ্যই এই থেকে বাছাই করা কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্ক তোমাদের সামনে হাজির করব। অবশ্যই তোমরা যদি চ্যানেলে নতুন হও, সাবস্ক্রাইব করো। যারা চ্যানেলে ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো, তারা অবশ্যই ভিডিওগুলো পরপর দেখতে থাকো। তোমাদের আগামী পরীক্ষাগুলোতে অবশ্যই ভালো হবে, ভালো নাম্বার পেতে থাকবে। আজ এই পর্যন্ত, এখানেই শেষ করছি।